আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বছর এবার আমরা ঈদ করেছি, অন্যবার ঢাকা ঈদ করা হতো, তো গতবার ইনশাল্লাহ এখানে আমরা ঈদ করেছি। তো ঈদের ব্যাপারটা হচ্ছে একদিন সবাই বলে আমরা একদিন আগে ঈদ করি, আসলে না, আমরা একদিন আগে ঈদ করি না, আমরা ঈদটা মূলত যেদিন ঈদ সেদিনই করি। ঈদের দিন রোজা রাখা হারাম, আজকের পর থেকে যারা রোজা রাখবে তাদের জন্য হারাম। আর হাদিসে এভাবে এসছে যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। এটা শুধু আরববাসীর জন্য বলে নেই, তেমন দুনিয়ার যত মুসলমান আছে সবাইকে উদ্দেশ্য করে এই কথাটা বলা হয়েছে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির চাঁদ দেখা ফরজ না। কেউ দেখলো, বিশ্বস্ত কেউ দেখলো, আমরা খবর পেলাম যে এই চাঁদ দেখা গেছে, তখনই আমাদেরকে ইনশাআল্লাহ রোজা এবং রোজা রাখা শুরু করতে হবে। আবার যখন আমরা খবর পেলাম যে ঈদের মতে আমাদেরকে ওই রোজা ভেঙে দিয়ে ঈদ করতে হবে ইনশাআল্লাহ। আমি বলবো এখন বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় এই সারা বিশ্বের সাথে মিল রেখে একই দিন ঈদ হচ্ছে। আগামীতে আমাদের দেশে যারা আরো নাগরিক আছে, আরো যারা মানুষ আছে, সবাই মিলে আমরা যেন একসাথে একই দিন ঈদ করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লিআযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আদাদা মা ফি ইলমিল্লাহ। আগে খরচ কারিগর নকল, সেটা হলো আগের চান তো দেখে না খবর। আমি তো আরো খবর তো আমার বাড়িতে বাচ্চা কত হাতারা কই যে হ্যাঁ আর আরো ওরা কই যে রাত 9টার পরে কইছে আর চান দেখা গেছে। চান হচ্ছে পৃথিবীর হস্তুমে যত মুখ কাকেন আঙ্গুর আছে এটাই দূরে মুখা হস্তুমে টানা দেবো কেন খবর। মানে একদিন যেদিন ঈদ কিনা শেষ রোজা বাংলাদেশের ওদিন শুধুমাত্র ঈদ হয়। আর ঈদের রোজা রাখা হারাম। এই কারণে আমরা একদিন আগে রোজা রাখা শুরু করছি। ইনশাআল্লাহ আমি সবসময় বন্ধুরা কি তারা তো সবাই রাখতে না, তারা কিভাবে ঈদের আনন্দ করতে পারে? আমরা পরের দিনই কাটাই, কারণ বেশিরভাগই সবাই বাংলাদেশের ইশারে করে। আর আমরা তো সারি করি, কারণ একদিন আগে রোজা রাখা ঈদের সময় রোজা রাখা তো হারাম। এই কারণে আমরা একদিন আগে রোজা রাখি। কেমন হয়? ভালো। প্রথম যে চাঁদ ওঠে ওটার ভিত্তিতে আমরা ঈদ পালন করতেছি। আসলে এখানে ঈদের পরে সবার সাথে যে মোসাফাহা কোলাকুলি, এটা হচ্ছে ইসলামের একটা সংস্কৃতির অংশ এবং হচ্ছে সবাই মিলে একসাথে খাবার খাওয়া, মিষ্টি মুখ করা, সেমাই খাওয়া, এটা হচ্ছে ইসলামী সংস্কৃতির একটা অংশ। সেই হিসেবে আমরা এখানে সবার ভাই যারা আছে ওদের সাথে দেখা করার পরে যে একসাথে বসে খাচ্ছি, এটা আমাদের একটা আনন্দের একটা বুঝি প্রকাশ আমি মনে করি। হচ্ছে রামগঞ্জ থেকে প্রায় 8 কিলো দূর থেকে আমরা এখানে প্রতি বছর নামাজ পড়তে আসি। আমাদের এটা ছোটোকাল থেকেই আমাদের পারিবারিকভাবেই আমাদের শিক্ষা, এবং এখন তো আমরা পড়ালেখা করে জানতে পারছি যেটা সঠিকভাবে আমরা সঠিক সময় ঈদের জামাত পালন করতে পারতেছি। তো আগে হচ্ছে আমাদের গ্রামে ছোট একটাভাবে হইতো, রামগঞ্জের মধ্যে এটা বড় পরিসরে হওয়ার কারণে আমরা সবার সাথে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা একটু দূরে চলে আসি, একসাথে ঈদের নামাজ আদায় করি। এবং আমাদের এখানে নামাজটা খুব দ্রুত হয়, 6:30 বা 7টার মধ্যে আমাদের নামাজটা হয়ে যায়। এই জন্য আমাদের জন্য একটা সুবিধা, এই জন্য আমরা এখানে এসে নামাজটা পড়ি। আমাদের আজকে এখানে সৌদি আরবের সাথে মিল রেখে আমাদের এখানে ঈদ হচ্ছে। এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়, সেটাকে একটা জায়গা আমাদের বাড়ির পাশে, বাড়ির পাশে এটা হয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমরা আগামীকালে ঈদ করব। বাংলাদেশে যেহেতু রোজা এবং ঈদ হচ্ছে সমাজবদ্ধ ইবাদত, হাদিস যেটা আমি যে ইয়েতে করবো আর কি, রোজা এবং ঈদ হচ্ছে সামাজিক ইবাদত। তো আমরা সারা বাংলাদেশের মানুষের সাথে ঈদ করব। যদি বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশন থেকে সৌদির সাথে মিলে করে, তাহলে আমরা সৌদির সাথে করব। আমাদের দেশে আসলে অনেক বছর, অনেক শত বছর আগের ধরে এই আমল চালু রয়েছে। তো আসলে বিনোদন এগুলো আসলে সচেতনতা যখন মিডিয়া প্রকাশ হয়েছে, তখন এইভাবে এটা আগের যুগে আসলে সবাই একত্র রাখতো। তো
এগুলো আসলে এই ইদানিংকালে কেউ মনে করতে পারে যে ওনারা এত বছর ধরে, আমরা এত বছর, আমরা আগে থেকে আবহমান কাল থেকে আমরা এইভাবে রেখে আসতেছি। তো অত এটা নতুন কোনো বিষয় না, এটা পুরাতন বিষয়। তো কোরআন সুন্নাহ মোতাবেক আমরা ঐতিহ্যগতভাবেই আমরা এইভাবে রেখে আসতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা